আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা একজন উদ্যোক্তার জন্য সবথেকে জরুরি স্কিলগুলোর একটা। আর সেটা হলো কিভাবে এমন একটা গল্প বলা যায় যা শুধু মানুষ শুনবেই না, মনেও রাখবে। চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। আচ্ছা, স্ক্রিনে যে দুটো বাক্য আছে সেদিকে একবার তাকানো যাক। প্রথমটা বলছে এলেন মাস্কের জন্ম ১৯৭১ সালে। এটা একটা সাধারণ ফ্যাক্ট। আর দ্বিতীয়টা বলছে এলেন মাস্ক জন্মেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। একটু ভেবে দেখুন তো, কোন বাক্যটা আমাদের মনে বেশি দিন থাকবে? অবশ্যই দ্বিতীয়টা। কেন বলুন তো? কারণ এটা শুধু একটা তথ্য নয়, এটা একটা ঘটনার সাথে, একটা কনটেক্সটের সাথে জুড়ে গিয়ে একটা মিনি গল্প তৈরি করেছে। আসলে এর পেছনে কিন্তু একটা সায়েন্স আছে। আমাদের ব্রেন শুকনো বোরিং ফ্যাক্টস মনে রাখার জন্য তৈরিই হয়নি, বরং এটা গল্প ভালোবাসে। যখন আমরা একটা ভালো আকর্ষণীয় গল্প শুনি, আমাদের ব্রেন থেকে ডোপামিন রিলিজ হয়। এই কেমিক্যালটা আমাদের মধ্যে একটা উত্তেজনার অনুভূতি তৈরি করে, আর যে কোনো স্মৃতিকে আমাদের মনে একদম গেঁথে দিতে সাহায্য করে। আর বিজনেসের দুনিয়ায় এই ব্যাপারটা তো আরও অনেক বেশি সত্যি। সোজা কথায়, যদি আপনার কাছে একটা ভালো গল্প না থাকে, তাহলে মানুষ আপনাকে মনে রাখবে না, আপনার কথায় বিশ্বাস করবে না, আর সবচেয়ে বড় কথা, আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিনবেও না। একটা ভালো গল্পের অভাবে কিন্তু অনেক বড় সুযোগ হাতছাড়া হয়ে যায়। তাহলে প্রশ্ন আসতেই পারে, একটা ভালো গল্প বানানোর উপায়টা কি? ভালো খবর হলো, এর জন্য একটা পরীক্ষিত ফর্মুলা আছে, যার নাম হিরোজ জার্নি। হলিউডের ব্লকবাস্টার মুভি থেকে শুরু করে পাওয়ারফুল টেড টক, পৃথিবীর প্রায় সব অসাধারণ গল্পের পেছনে কিন্তু এই একই কাঠামো কাজ করে। এই জার্নির কয়েকটা খুব সহজ ধাপ আছে। ভাবুন, একটা সাধারণ চরিত্র যে তার আট পড়ে জীবন কাটাচ্ছে। হঠাৎ তার জীবনে একটা বড় সমস্যা আসে, যা তার সবকিছু ওলটপালট করে দেয়। ঠিক তখনই তার সাথে দেখা হয় একজন মেন্টর বা পথপ্রদর্শকের, যে তাকে সাহায্য করতে এগিয়ে আসে। এরপর শুরু হয় তার আসল লড়াই। অনেক সংগ্রামের মধ্যে দিয়ে সে নিজেকে আরও শক্তিশালী করে তোলে, আর সবশেষে সে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জটার মুখোমুখি হয় এবং জয়ী হয়। তো একজন উদ্যোক্তা হিসেবে এই হিরোজ জার্নি কিভাবে ব্যবহার করা যায়, এখানেই কিন্তু আসল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা আসছে। এই ফর্মুলাটা ঠিকঠাকভাবে ব্যবহার করতে হলে আমাদের দৃষ্টিভঙ্গিতে একটা বড়সড় পরিবর্তন আনতে হবে। ব্যবসার গল্প বলার সময় আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি, সেটা কি হতে পারে কখনো ভেবে দেখেছেন? এই একটা ভুলের কারণেই কিন্তু বেশিরভাগ ব্যবসার গল্প মানুষের মনে কোনো আবেদনই তৈরি করতে পারে না। সেই ভুলটা হলো নিজেকে গল্পের হিরো বানানো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মনে রাখতে হবে, আপনার ব্র্যান্ড, আপনার প্রোডাক্ট বা আপনি নিজে কখনোই গল্পের হিরো নন। তাহলে হিরোটা কে? আপনার কাস্টমার, আপনার অডিয়েন্সই হলো গল্পের আসল হিরো। তাদের জীবনের সমস্যাটাই হলো কল টু অ্যাডভেঞ্চার। আর আপনার ভূমিকা কি? আপনি বা আপনার প্রোডাক্ট হলো সেই মেন্টর বা গাইড, যে হিরোকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। একটা দারুণ উদাহরণ হলো নাইকি। নাইকি কি বলে? তারা কিন্তু বলে না আমরা হিরো। তারা বলে আমরা অ্যাথলিটদের, যারা আসল হিরো, তাদের সেরা পারফর্ম করতে সাহায্য করি। এই একটা ছোট্ট পরিবর্তনে আপনার পুরো গল্পটাই কিন্তু বদলে যেতে পারে। যেমন, আমি একটা ব্যবসা শুরু করেছি এবং এটা অনেক সফল। এই কথাটা শুনতে খুবই বোরিং। এর বদলে গল্পটা যদি এমন হয়, আমি এমন একটা চাকরিতে আটকে ছিলাম যেটা আমার একদম ভালো লাগতো না। তখন ভাবলাম, আচ্ছা, ছোট করে নিজের কিছু একটা শুরু করলে কেমন হয়। জানতাম অনেক কষ্ট হবে, হয়তো রাতের ঘুম চলে যাবে, কিন্তু চেষ্টাটা তো করতেই হতো। আর আজ দেখুন, সেই ছোট্ট আইডিয়াটা কোথায় এসে দাঁড়িয়েছে। দেখলেন তো পার্থক্যটা? দ্বিতীয় গল্পটা আমাদের সাথে অনেক সহজে কানেক্ট করতে পারে। আচ্ছা, গল্প বলার কাঠামো তো বোঝা গেল, কিন্তু কিভাবে নিশ্চিত করবেন যে আপনার গল্পটা মানুষের মনে একদম গেঁথে যাবে, তারা ভুলবে না? চলুন এবার এমন ৩টা কৌশল জেনে নেওয়া যাক, যা আপনার গল্পকে সত্যিই অবিস্মরণীয় করে তুলতে পারে। একটা স্টিকি বা মনে রাখার মতো গল্পের ৩টা মূল ভিত্তি আছে। ১. গল্পটাকে সহজ রাখতে হবে। ২. গল্পে অপ্রত্যাশিত বা চমকের এলিমেন্ট থাকতে হবে। আর ৩. গল্পটাকে আবেগময় করে তুলতে হবে। প্রথম নিয়মটা একদম সহজ, সিম্পলিসিটি। একটা গল্পে একটাই পরিষ্কার মেসেজ রাখুন। অনেকগুলো মেসেজ একসাথে দেওয়ার চেষ্টা করা মানে আসলে কোনো মেসেজই ঠিকমতো না পৌঁছানো। সহজ, ফোকাসড গল্পই কিন্তু সবচেয়ে পাওয়ারফুল হয়। দ্বিতীয় নিয়মটা হলো একটু চমকে দেওয়া।
গল্পের শুরুতেই অপ্রত্যাশিত কিছু একটা বলা, যেমন যদি আমি ওই একটা ভুল না করতাম তাহলে আমার কখনোই $10,000 ক্ষতি হতো না। এই কথাটা শোনার সাথে সাথেই কিন্তু আমাদের মাথায় প্রশ্ন আসে, কি এমন ভুল, কি হয়েছিল এরপর? এই যে কিউরিওসিটি, এটাই কিন্তু অডিয়েন্সকে শেষ পর্যন্ত ধরে রাখে। আর ৩ নম্বর এবং সম্ভবত সবচেয়ে জরুরি নিয়মটা হলো ইমোশন। যেমন আমার ওজন কমাতে সমস্যা হচ্ছে, এটা একটা তথ্য, কিন্তু এর বদলে যদি বলা হয় প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়ালে নিজের দিকে তাকাতে একদম ভালো লাগে না, নিজের উপর খুব কষ্ট হয়, এমনটা কি আর কারোর সাথে হয়েছে? এই কথাটা সরাসরি আমাদের আবেগকে স্পর্শ করে। মানুষ ফ্যাক্টস মনে রাখে না, মানুষ মনে রাখে অনুভূতি। সব শেষে আসুন এমন 3টা ভাইরাল ট্রিগার বা আবেগের কথা জানি যা প্রায় সব ভাইরাল গল্পের পেছনে কাজ করে। এই আবেগগুলোই একটা গল্পকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে বা শেয়ার হতে সাহায্য করে। একটা গল্পকে যদি ছড়িয়ে দিতে হয় তাহলে তাকে অবশ্যই একটা শক্তিশালী আবেগ তৈরি করতে হবে। দেখুন, আপনার গল্প যদি মানুষের মনে বিস্ময় জাগাতে পারে, মানে একটা ওয়াও ফ্যাক্টর তৈরি করতে পারে, অথবা কোনো একটা অন্যায় নিয়ে তাদের মধ্যে রাগ তৈরি করতে পারে, কিংবা পারে নিখাত উত্তেজনা বা এক্সাইটমেন্ট তৈরি করতে, তাহলেই মানুষ সেই গল্পটা শেয়ার করবে। আপনার গল্পে যদি এর কোনো একটা থাকে, তবে সেই গল্প ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। মনে রাখবেন, আমাদের প্রত্যেকটা কমিউনিকেশনই কিন্তু একটা গল্প বলার সুযোগ। আমরা ইমেল লিখি, প্রেজেন্টেশন দিই বা বন্ধুদের সাথে কথা বলি, সবকিছুই একটা গল্প হতে পারে। এখন প্রশ্নটা হলো, আপনার গল্পটা কি হবে?